এই মুহূর্তে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বাংলার যুবসাথী প্রকল্পের অফলাইন ফর্ম। এই ফর্মটি অনেকেই ডাউনলোড করতে পারছো না, কোথা থেকে ডাউনলোড করতে হবে, এছাড়াও কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, কোথায় জমা দিতে হবে, সমস্ত তথ্য জানিয়ে দেবো। এবং অনেকেরই সমস্যা হচ্ছে এই ফর্মটা অনলাইনে ডাউনলোড করতে। সো কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেটা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা বাংলার যুবসাথী প্রকল্পের অফলাইন ফর্মে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করতে গেলে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো এখানে জানিয়েছে বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। প্রথমেই জানিয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমাদের দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যেটা তোমরা দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলে পেয়ে যাবে। সো সেখান থেকে তোমরা নিয়ে নেবে। এরপর দেখো এখানে জানিয়েছে আধার নাম্বার, আধার কার্ডের নাম্বারটা এখানে তোমাদের দিতে হবে। এরপর জানিয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটে যে নামটি দেয়া রয়েছে সেই সেম বানান তোমাদের এখানে দিতে হবে। অন্যান্য বানান দিলে হবে না, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বানান দেয়া রয়েছে তোমাদের নামের, সেই নামটা তোমাদের দেখে দেখে এখানে লিখতে হবে। এরপর জানিয়েছে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা এখানে দেবে সেটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে, সেই নাম্বারটাই তোমাদের এখানে দিতে হবে। এরপর জানিয়েছে ইমেল আইডি যদি থাকে দিতে পারো, না থাকলে দেবে না। জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল না অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর জানিয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কী রয়েছে, প্রথমে তারিখটা দেবে, তারপরে মাসটা দেবে, তারপরে বছরটা দেবে। 1 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ বর্তমানে যে বয়সটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদের উল্লেখ করে দিতে হবে। এরপর এখানে পিতার নাম চেয়েছে, বাবার নামটা এখানে লিখে দেবে। এরপর মায়ের নামটা এখানে লিখে দেবে। এরপর এখানে স্বামী অথবা স্ত্রী যদি থাকে তার নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। এরপর এখানে জানিয়েছে ক্যাটাগরি, তোমরা যদি কোনো কাস্টের হয়ে থাকো অর্থাৎ এসসি এসটি অথবা ওবিসি কাস্টের হয়ে থাকো সেটা তোমাদের এখানে টিক দিতে হবে এবং সঙ্গে সার্টিফিকেট নম্বরটা এখানে লিখে দিতে হবে। এরপর এখানে মেরিটাল স্ট্যাটাস চেয়েছে, অর্থাৎ তোমরা বিবাহিত না অবিবাহিত, না তোমরা বিধবা রয়েছো না অন্যান্য রয়েছো, সেটা তোমরা যে স্ট্যাটাসে বর্তমানে অবস্থান করছো সেটা উল্লেখ করে দেবে। এরপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে, প্রথমত বাড়ির নাম্বার দিতে হবে, যদি থাকে দেবে আর যদি না থাকে দিতে হবে না। এরপর গ্রাম শহরের নাম যেখানে রয়েছো সেই নামটা উল্লেখ করে দেবে, গ্রামের নাম অথবা শহরের নাম। পোস্ট অফিসের নাম, পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, থানার নাম, জেলার নাম, পিনকোড এখানে উল্লেখ করে দিতে হবে এবং রাজ্যটা দেয়াই রয়েছে ফর্মে ওয়েস্ট বেঙ্গল। এরপর দ্বিতীয় পেজে আমরা চলে আসছি। দ্বিতীয় পেজে দেখো কি রয়েছে, মাধ্যমিকের বিবরণ দিতে বলেছে, যার মধ্যে প্রথমে রোল নম্বর, তারপরে এখানে দেখো কোন বছর তোমরা মাধ্যমিক দিয়েছো সেটা উল্লেখ করে দিতে হবে। রোল এবং নম্বরটা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এবং কোন বছর এক্সাম দিয়েছো সেটাও অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক ছাড়াও অন্যান্য যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা উল্লেখ করে দেবে। বর্তমানে পেশা এখানে আনএমপ্লয়মেন্ট দিয়ে দেবে, যেহেতু তোমরা বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করছো, সো এখানে পেশা কিন্তু দিলে হবে না, আনএমপ্লয়মেন্ট দিয়ে দেবে। আর যদি তোমরা কোনো পেশার সাথে যুক্ত থাকো তাহলে কিন্তু এই ফর্মের জন্য এলিজিবল নয়। এরপর এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, যার মধ্যে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নাম, এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এগুলো তোমরা পাসবুকের যে ফ্রন্ট পেজটা রয়েছে অর্থাৎ তোমাদের ব্যাংকের যে পাসবুক রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে সমস্ত তথ্যটা। এরপর এখানে তোমরা যদি অন্যান্য কোনো ভাতা পেয়ে থাকো সেটা উল্লেখ করে দেবে, ইয়েস অথবা নো। এরপর এখানে যে ভাতা যদি পেয়ে থাকো ইয়েস দাও, সেখানে যে ভাতাটি পাও সেটা উল্লেখ করে দিতে হবে। আর যদি তোমরা ভাতা পাও এই ফর্মের জন্য এলিজিবল নয় অন্যান্য ভাতা পেলে। এরপর দেখো এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট তোমাদের জেরক্স কপি এই ফর্মের সাথে দিতে হবে সেটা বলে দিচ্ছি। সমস্ত জেরক্স কপির নিচে তোমাদের সই করে দেবে, কারণ এখানে সেলফ অ্যাটেস্টেড কথাটা উল্লেখ করে দিয়েছে। সো কী কী ডকুমেন্ট দেবে সেগুলো এখানে কিন্তু টিক দিয়ে দেবে। এবং এখানে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেটের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের যে পাসবুক রয়েছে তার প্রথম পেজের জেরক্সটা দিতে হবে। তোমরা যদি কাস্টের হয়ে থাকো অর্থাৎ এসসি এসটি ওবিসি হয়ে থাকো, যে কোনো একটি হয়ে থাকো, সেক্ষেত্রে সার্টিফিকেটটাও জেরক্স দিতে হবে এবং সমস্ত জেরক্সগুলোর নিচে তোমরা সই করে দেবে, যেহেতু এখানে সেলফ অ্যাটেস্টেড কথাটা উল্লেখ করে দিয়েছে। এরপর এখানে সিগনেচার করবে অর্থাৎ সই তোমাদের করে দেবে। এরপর এখানে যে তারিখে ফর্ম জমা দেবে সেই তারিখটা উল্লেখ করে দেবে। এরপর দেখো নিচে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু এই ফর্মটি জমা দিতে হবে, অথবা যুবসাথী প্রকল্পের জন্য
স্পেশাল ক্যাম্প করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। কবে শুরু হবে? ফেব্রুয়ারির শেষ সপ্তাহ অথবা মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই তোমরা এই ক্যাম্পগুলো দেখতে পাবে। সেখানে কিন্তু এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়ে যাবে এবং এই ফর্মটাও কিন্তু সেখানে পেয়ে যাবে, অথবা অনলাইন থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। অনলাইন থেকে কীভাবে ফর্ম ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অনলাইনে ফর্ম ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে এই ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ যুবসাথী ওয়েস্ট বেঙ্গল WB স্পোর্ট অ্যান্ড ইউথ। এই ওয়েবসাইটে চলে আসতে হবে, গুগল ক্রোমে সার্চ করবে wbsportandYouth.com। তোমরা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, অথবা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো আমি। এখানে আসার পর দেখো বিভিন্ন অপশন রয়েছে, যার মধ্যে অ্যাপ্লাই নাও অপশন রয়েছে। এখানে কিন্তু দুটো ধাপে এই ফর্ম ফিল আপ হবে। প্রথমে তোমাদের দুয়ারে সরকার ক্যাম্পে অফলাইন ফর্ম জমা দিতে হবে। সেখানে জমা দেওয়া হয়ে গেলে তোমাদের এই ওয়েবসাইটে এসে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের লিঙ্ক এখনও অ্যাক্টিভ হয়নি। দুয়ারে সরকার ক্যাম্প যখন শুরু হবে তখনই তোমরা এখানে লিঙ্ক অ্যাক্টিভ পেয়ে যাবে। এরপর অফলাইন যে ফর্মটি রয়েছে, যেটা দুয়ারে সরকার ক্যাম্প অথবা স্পেশাল ক্যাম্প করা হবে রাজ্য সরকারের তরফ থেকে, সেই ক্যাম্পে জমা দিতে হবে। সেই ফর্মটি তোমরা কিভাবে পাবে দেখো, এই ওয়েবসাইটে আসার পর এখানে ফর্ম বলে একটি অপশন রয়েছে, ফর্মস বলে। সো এই অপশানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। দেখো এখানে ক্লিক করার পর এই ধরনের একটা অপশন চলে আসবে এবং 3টে ফর্মের লিঙ্ক দেখতে পাচ্ছ, যার মধ্যে একটা তোমরা বর্তমানে ডাউনলোড করতে পারছো, যেটা তোমাদের দেখালাম। দুয়ারে সরকার ক্যাম্পের যে অফলাইন ফর্ম রয়েছে দেখতে পাচ্ছ, ভিউ অ্যান্ড ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও দুটো ফর্ম খুব শীঘ্রই এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে, যার মধ্যে একটা রয়েছে সেলফ ডিক্লারেশনের একটা ফর্ম রয়েছে, যেটা অবশ্যই তোমাদের ডাউনলোড করতে হবে। এখানেই তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। এরপর দেখো এখানে রয়েছে ব্যাংকের একটা ফর্ম, এখানেই দেওয়া হবে, সেই ফর্মটাও তোমাদের ডাউনলোড করতে হবে। এই 3টে ফর্ম কিন্তু তোমাদের জমা দিতে হবে, যার মধ্যে একটা ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে। সেই ফর্মটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, তোমরা ডাউনলোড করতে পারো। বাকি 2টি ফর্ম খুব শীঘ্রই আসতে চলেছে। টোটাল 3টি ফর্ম তোমাদের কিন্তু জমা দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথম ফর্ম চলে এসেছে, পরপর আরও 2টো ফর্ম চলে আসবে, তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়াও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া